তাহলে আমাদের এখানে যে কন্টেন্টটা আমরা দিলাম, তাহলে আমাদের এই কন্টেন্টটা এখন লাগতেছে না, তাই না? আমরা তো কী শো করছি ওই যে ওখান থেকে মেনটাকে, তাহলে মেনটা আমরা পাবো কোথায়? মেন পাবো এই এটিটিএসের মধ্যে। জাস্ট লিখবেন এই এটিটিএস, দেন এই জায়গায় জাস্ট দিয়ে দেবেন মেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে মেনটা লিখলাম, এই যে মেন, সে মেনটা ওখানে ধরে এর মধ্যে যা আছে সেটাকে সে বসিয়ে দেবে। সো এবার যদি রিলোড দেন, দেখেন যে কন্টেন্ট ওই এটা চলে আসছে। সো আমি এখানে যদি এখন চেঞ্জও করি, তাহলে মেন 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 এরকম করে দিতে পারি যে কোনো। ঠিক আছে, সো আমরা এইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করলাম। এখন এই জায়গাটায় একটু যদি আসি, দেখেন এখানে একটা শর্টকাট এটিটিএস নামের একটা ফাংশন ইউজ করছে। ঠিক আছে, শর্টকাট এটিটিএস, যেটার মাধ্যমে আমরা ইজিলি আবার এইরকম অনেকগুলা অ্যাট্রিবিউট নিয়ে শো করাতে পারবো। ঠিক আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে শো করাতে পারবো। সো এটাও একটু দেখে নিই আমরা যে কিভাবে এটাকে কাজ করাই। জাস্ট আমরা এইটুকুন লিখব। ঠিক আছে, এইখানে দিয়ে দিলাম। এখানে দেখেন এটিটিএস একটা ভ্যারিয়েবল এবং ফাংশনের নাম কি? শর্টকাট এটিটিএস। এখন এই জায়গায় মনে করেন আপনি বিভিন্ন নাম দিতে পারেন, আর এইগুলোকে ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, মনে করেন এই জায়গাটাতে আমি দিতে পারি হচ্ছে জেন্ডার। ওকে, জেন্ডার আমি ডিফল্টভাবে এখানে শো করলাম মেল। ওকে, তারপরে আমি এখানে দিতে পারি নেম, এখানে ডিফল্টভাবে আমি শো করলাম রাইহান। তো এখন এই যে কোনোটাকে আমি বানাই দিচ্ছি ম্যান নামের একটা শর্টকাট, ম্যান দিয়ে দিলাম। ওকে, আর এই জায়গায় একটা আপনি ডিফল্ট যা ইচ্ছা দিতে রাখতে পারেন, আমি এটাই রাখলাম। এখন আমাদের এই আউটপুটটা কি হবে? সো তার আগে আমরা এখানে দেখেন মেনটাকে বসাই। এখন তো আমাদের এই যে কোনো নাই, তাই না? এখানে হবে কি? ম্যান। তো এই জায়গায় এখন আমরা এই যে অ্যাটিটিএসগুলো নিলাম, সাপোজ ফার্স্টে আমি জেন্ডার দিলাম, সাপোজ এখানে এখন আমি যা বসাবো, সাপোজ ফিমেল, আমি কিন্তু ডিফল্টভাবে মেল বসাইছিলাম, তাই না? আর এখানে নেম একটা বসাইছিলাম, সাপোজ মনে করেন জরিনা, ম্যান। ওকে, আর একটা আমি শর্ট করে এখানে বসাতে পারি, যেটার মেল হবে এবং এখানে নাম হবে একটা, সাপোজ রহিম, মনে করেন রহিম। ঠিক আছে, তো দুইটা শর্টকাট বসিয়ে দিয়েছি। এখন আমার আউটপুটে যদি যায়, আমার কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে যে মেন আমার আউটপুটে আছে। সো মেন তো এখন নাই, এই যে এই মেন তো নাই, আমার আছে কি? জেন্ডার আর নেম। সো আমরা জাস্ট এখানে লিখব কি? আমি এখানে লিখব জেন্ডার, আর এই জায়গায় ডট দিয়ে আবার আমরা নেমটাকেও দিয়ে দিতে পারি যে তার নেমটা কী হবে, তাই না? নেম। তো যখন সে বসাবে না তখন কি করবে? ডিফল্ট কাজ করবে, আর যেহেতু বসাইছে তখন এটা কি, যেটা বসাইছে সেটা আউটপুটে আসবে। সো এবার দেখেন এই যে ফিমেল জরিনা, মেল রহিম। ঠিক আছে, সো আমাদের এখানে একটা স্পেসের ব্যবস্থা করতে হবে। সো স্পেসটা আমি এভাবে দিয়ে দিই, এখানে একটা ডট হবে অবশ্যই। আবার হ্যাঁ, সো এবার একটু দেখি, এই যে এটার স্পেস হয়েছে মেল রহিম। ওকে, সো আপনারা যদি চান যে এখানে বিআর বসাতে, সেটাও করতে পারেন। ঠিক আছে, সো এই যে এই জায়গাটাতে আপনি যদি মনে করেন আউটপুট আমি এখানে ডট বিআর দেবো একটা, তাহলে নিচে শো করবে। রিলোড দেন, এই যে দেখছেন। আচ্ছা, জরিনা মেলের পরে মেনলি হচ্ছে যে চলে আসছে। আচ্ছা যাই হোক, বিআর
জেন্ডার জেন্ডার দেওয়া হয়েছে, দেন নেম, তাই না? সো আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে, এইটা এখানে হবে না, এটা দিতে হবে এইখানে, তাহলে আলাদা আলাদা নামের জন্য শো করবে যে ফিমেল জরিনা, মেল। ওকে, বুঝতে পারছি। সো এবার দেখেন দুইটা আছে না, আমি সাপোজ আর একটা করতে চাচ্ছি। এখানে মনে করেন এখানে আমি দিয়ে দিলাম কি ম্যান। এবার আমি এখানে কিছুই দিলাম না, মানে এই যে অ্যাট্রিবিউটগুলো কিছুই দিলাম না, তাহলে কি হবে? ওই যে বললাম যে ডিফল্ট যেগুলো সেট করছি, এই দেখেন মেল রায়হান, মেল রায়হান, এটা কোত্থেকে আসলো? আমি কিন্তু এখানে এই যে জেন্ডার মেল এবং নেম রায়হান, এটাই ডিফল্ট বসে যাবে যদি আমরা এখান থেকে না সেট করি, এখান থেকে না সেট করি, ঠিক আছে, এখান থেকে না বলে দেয় অ্যাক্টিভিটি, ঠিক আছে। সো এইভাবে দেখেন আমি শর্ট কোডের মাধ্যমে কি করলাম, ডায়নামিক কন্টেন্ট বসালাম এবং একটা বিশাল কন্টেন্টকেও আমরা এখানে শো করাতে পারি, ঠিক আছে। সো নেক্সট পার্টে আমরা দেখাবো যে কিভাবে অনেকগুলা কন্টেন্টকে এখানে একসাথে শো করাতে পারি।